বইয়ের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন। এই বইটি তিনি প্রকাশ করেছেন বুনন প্রকাশনীর সম্মানিত স্বত্বাধিকারী বিশিষ্ট কবি জনাব খালেদ উদ্দিন। বাংলা ভাষায় যত বই প্রকাশিত হয় তার সিংহভাগ বই প্রকাশিত হয় 21শে বই মেলা থেকে। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসের বিরল 1 মাস ব্যাপী বই মেলা হয় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। অপেক্ষা করে এই বই মেলাকে কেন্দ্র করে বাংলাদেশের বইয়ের বাজারও তৈরি হয় এবং এটা থেকেই পরিচালিত হয়। বই কেনার জন্য আমরা সেই কৈশোর বয়স থেকে এই ফেব্রুয়ারি উপলক্ষে একবার ঢাকায় যাই, কিছু বই কিনে আনি। এই যে বই মেলা কেন্দ্রিক বই, এটার জন্য একজন প্রকাশক সারা বছর প্রস্তুতি নেয় বই প্রকাশ করার জন্য। তিনি দেশে আসছেন এবং তার সম্মানে বইয়ের কিছু কপি আমরা পূর্ব প্রস্তুত করে এই অনুষ্ঠানের জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা আপনারা দেখে এই যদি বলেন যে ফেব্রুয়ারির বই যে কোনো প্রকাশনা সংস্থা অনেক সময় নিয়ে যত্ন নিয়ে করে থাকে। আমরা যখন প্রকাশনায় আসলাম, আমাদের মূল স্লোগান ছিল নির্ভুল ভালো মানের বই, কম টাকায় ভালো মানের বই। নারী বর্ণনার গণকথা, অর্থাৎ মেদবহুল গল্প বলে একটা কথা প্রচলিত আছে, গল্পকে টেনে নিয়ে যাওয়া। এই জায়গায় এসে দেখবেন বুনন প্রকাশনার স্বত্বাধিকারী যিনি বইটি প্রকাশ করেছেন বক্তব্য দিয়ে গেলেন ডক্টর খালেদ উদ্দিন ভাই। শুধুবিন্দু যে সবার কাছে যেমন সাহিত্যের একটি নির্যাস পাবে, তেমনি এই বইটি আসলে যারা বুদ্ধা পাঠক তার স্টেশনের বেলা গ্রন্থের জনক বিনতা দেবীকে ফুল দিয়ে বরণ করছেন বর্ণালী পুরকায়স্থ এবং শেফালি ঘোষ। ধন্যবাদ জানাচ্ছি। প্রধান যে আকর্ষণ বিনতা দেবী শুধু একজন লেখিকা নন, বিনতা দেবী একজন শিক্ষিকা যখন ছিলেন। অপু দীর্ঘদিন পরে দেখেছি তাকে। তো বিশ্বজুড়ে উপজেলা বিনতা দেবী আমাদের প্রিয় বোন, তিনি বেঁচে থাকুন দীর্ঘদিন এবং দেখিয়ে যান আগামীতে। এবং যারা আজকের অনুষ্ঠানে সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত জন্য আজকে এই শীত সন্ধ্যায় আজকের মঞ্চ নারীরা আলোকিত করে রেখেছেন। একটা অত্যন্ত চমৎকার একটা দৃশ্য। সম্মানিত সভাপতি, এইটাই ভালো লাগে। আর দিদির এই যে প্রবাসে দেখে এত এত ব্যস্ত দপ্তর পায়, এত ব্যস্ততার মধ্যে শুভ সন্ধ্যা। আজকের এই সুন্দর সন্ধ্যায় কবি, লেখক এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকা বিনতা দেবী স্টেশনের বদলা গ্রন্থের মূল উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত যাকে ঘিরে আজকের এই আয়োজন। বিনতা দেবী কর্ম করে যায় বা পরিশ্রম করে যায়। আমরা অনেকেই প্রশ্ন করি, আপনি চাকরি করেন, এত সময় পান কোথায় লেখালেখি করার? আসলে যে যার ইচ্ছা শক্তি আছে তিনি ঠিকই সময় বের করে নেন। তেমনি বিনতা দিদি, তার এতগুলি গুণের জন্য উনি সমাজ সেবায় জানেন সিলেট থেকে উনি পেয়েছেন জয়িতা পুরস্কার, যে পুরস্কারটি নারীদের জন্য একটা কাঙ্ক্ষিত পুরস্কার। আর ওনার কবিতা বা গল্পে সেই মেসেজটি কিন্তু আমি পেয়েছি। ওনার গল্প কিছু লিখি যারা নারীরা জানে, নারীরা পড়ে বুঝতে পারে, কিন্তু আমাদের
বাংলাদেশে নারী লেখকের সংখ্যা এত কম যে ওনাদের মনের কথাটা, ওনাদের বার্তা বা ওনাদের বক্তব্য আমরা খুব ভালো করে জানতে পারি না। তো আমাদেরকে বেশি বেশি করে জানাতে হবে আমাদের সমস্যা। আমরা আসলে দিন যাচ্ছে আমরা কিন্তু আরো বেশি বেশি সমস্যায় জড়িয়ে যাচ্ছি, নারীরা বেশি কাজে নিযুক্ত হয়ে যাচ্ছি। আমরা আসলে এই বিষয়গুলি বলতে হবে, কথা বলতে হবে। আর চমৎকার বক্তব্য শুনে আমরা সত্যি মুগ্ধ হয়েছি। বলেছেন যে এবং এই যে একটাই তার যে দলগুলোকে ধরনটা আমি আপনাকে একটা লাইনে আসে আমাদের আজকে যে বিশ্ববাংলা সভাপতি এমনিতেই আমার দেহাবের সংখ্যা চলে গেছে, জানি না বইতে কি লিখেছি কি মনে আসে, প্রশংসা হয়তো বেশি হয়ে গেছে। পরে আবার বইটা সবাই পড়ে আমার ভুল ত্রুটি ধরে গালি দিবে, ঠিক না বাবু? আনন্দ জায়গাটা আমি জানি সাহিত্যের মানুষের হয়তো আমার সৃষ্টি তেমন। এবার আমাদের সভাপতি বক্তব্যের মাধ্যমে শেষ হয়ে যাবে আমাদের অনুষ্ঠান। সবাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ডক্টর হিমাদ্রি শেখর রায় মহোদয় স্যারকে তার সভাপতি বক্তব্য এবং অনুষ্ঠান সমাপ্তির জন্য আহ্বান জানাচ্ছি। আমরা অনেকটা সময় পার করেছি। আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি প্রফেসর পাবনা রানীরা চেষ্টা করি পালন করার। আমাদের মাঝে আমি আরেকটা শুনবো, আমি